সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এঁচোড়টা টুকরো টুকরো কেটে 15 মিনিট হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আলুও কেটে নিয়েছিলাম। আলু আর এঁচোড় প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এখানে একটা মশলা তৈরি করে নেব। গোটা গরম মশলা, জিরে, ধনে আর মরিচ দিয়ে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা হয়ে গেছে, এটা জুড়িয়ে নিয়ে এঁচোড় আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা বেছে নিয়ে আলুটা তেলে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে রাখবো। এই আলু ভাজার তেলে এঁচোড়টাও ভেজে নেব। এঁচোড়টা একটু হলুদ দিয়ে দেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, একটা জায়গায় তুলে রাখবো। এবার গরম কড়াইতে তেল দিয়ে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, একটা জায়গায় তুলে রাখবো। ওই গরম কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভেজে নেব। একটু পেঁয়াজ কুচি দেব, দিয়ে একটু ভেজে নেব। রসুনটা পেস্ট করে নেব, নিয়ে ওই গরম পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। রসুনটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আদাটা দিয়ে দেব। আদাটাও একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ, নুন, লঙ্কা দিয়ে দেব। সমস্ত মশলা একটু ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দেবো। সমস্ত মশলা থেকে তেল ছেড়ে গেলে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভাজা এঁচোড়টা আর ভাজা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেই ভাজা চিংড়িটা এবারে দিয়ে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে, গুঁড়ো মশলাটা এবার দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দেব।
একদম সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রেডি।